গেছে সেদিন দিয়া ফাঁকি। বেশি দিন আর নাই রে বাকি। প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে আপনাদের সকলকে আন্তরিক অভিবাদন জানাই। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 41 পদে লেখা, আর যে স্থানে তাহাকে ক্রুশে দেওয়া হয় সেই স্থানে এক উদ্যান ছিল। সেই উদ্যানের মধ্যে এমন এক নূতন কবর ছিল যাহার মধ্যে কাহাকেও কখনো রাখা হয় নাই। যিহুদীদের ভয়েতে কখনো যিশুর শিষ্য হিসাবে নিজেকে পরিচয় দেননি সেই আরমাথীয় যোসেফ পিলাতের কাছে গিয়ে যিশুর মৃত শরীরকে কবর দেওয়ার জন্য দাবি করলেন। পিলাত তার আবেদন গ্রাহ্য করলেন এবং তিনি প্রভুর দেহকে নিয়ে গেলেন। নিকোদিমাসও সঙ্গে এলেন ও তার দেহের উপর ছড়িয়ে দেওয়ার জন্য সুগন্ধি ও অন্যান্য দ্রব্যও নিয়ে এলেন। যিহুদীদের রীতিনীতি অনুযায়ী তার শরীরকে কাপড়ে জড়িয়ে সুগন্ধ মাখিয়ে কবরে রাখলেন। স্বর্গের ঈশ্বর, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু এই জগতে কুমারীর গর্ভে জন্মগ্রহণ করলেন এবং জাপ পাত্রে থাকবার স্থান পেলেন। যাদের জন্য তিনি বলিদান হলেন তারাই তাকে অপমান করল, অত্যাচার করল ও মৃত্যুদণ্ড দিল। তিনি সমস্ত কিছুই নীরবে সহ্য করলেন। তাদের পাপ ভারকে নিজের উপরে তুলে নিয়ে নিজের রক্তকে দিয়ে প্রায়শ্চিত্ত করলেন। তিনি মৃত্যুকে জয় করে আবার বেঁচেও উঠলেন, যেন তাকে যারা বিশ্বাস করবে তারাও পাপ এবং মৃত্যুর উপরে বিজয় লাভ করে, যেমনটি তিনি করেছেন। ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন এই সুসমাচারে বিশ্বাস করে অনন্ত জীবন লাভ করতে। ধন্যবাদ। আছে বাকি যে কয়দিন, সেই দিনের একদিন মুক্তির শুভ দিন এসেছে রে।